আমাকে ছাড়ো। থামো, এটা বন্ধ করো। না, আহ এবার ছাড়ো। এবার দেখাচ্ছি। কি করলি রে? চারদিকে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠের উপর ভোরের কাঁচা রোদ এসে পড়েছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ নারকেল গাছগুলো বাতাসে দুলছে, যেন এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি করেছে। এমন একটি সুন্দর সকালে গ্রামীণ মেঠো পথ ধরে একটি লাল রঙের ট্রাক্টর এগিয়ে চলছিল। ট্রাক্টরের স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন মনিকা। পরনে সাধারণ জিন্স আর সাদা টপস। সাধারণ একজন গ্রাম্য তরুণীর মতোই তাকে দেখাচ্ছিল। মুখে তার এক চিলতি মিষ্টি হাসি। মনিকা বেশ আনন্দ নিয়ে ট্রাক্টরটি চালাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, গ্রামীণ জীবনের এই সরলতা আর মাটির মুগ্ধ সত্যি অতুলনীয়। শহরের যান্ত্রিকতা থেকে দূরে এই মাটির মানুষের জীবন কতটা কঠিন অথচ কতটা খাঁটি তা তিনি আজ নিজের চোখে দেখেছেন। নিজের জমির এই মিষ্টি আখগুলো যখন চিনিকলে যাবে তখন কৃষকদের মুখে হাসি ফুটবে। এই ভাবনায় মনিকার মন ভরে উঠছিল। তিনি আপন মনে বলে উঠছিলেন, আজকের দিনটা কি চমৎকার। রোদ ঝলমলে এই আকাশের নিচে আখের গাড়ি নিয়ে মাটির রাস্তা দিয়ে যেতে সত্যি অন্যরকম ভালো লাগছে। কিন্তু তিনি জানতেন না এই সুন্দর সকালটি কিছুক্ষণের মধ্যে এক তিক্ত ও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতায় রূপ নিতে যাচ্ছে। কিছুটা পথ যেতে রাস্তার মাঝখানে একটি অস্থায়ী পুলিশ চেকপোস্ট চোখে পড়ল। সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়েছিলেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন বয়স্ক এবং বেশ অহংকারী স্বভাবের সাব ইন্সপেক্টর। তার পিছনে আরো দুজন কনস্টেবল অলস ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ট্রাক্টরটি কাছাকাছি আসতে সাব ইন্সপেক্টর হাত উঁচিয়ে গাড়ি থামানোর নির্দেশ দিলেন। মনিকা শান্তভাবে ট্রাক্টরটির ব্রেক চেপে ধরলেন। গাড়ি থামতে পুলিশ অফিসার অত্যন্ত কর্কশ এবং আদেশসূচক গলায় বললেন, গাড়ি থেকে নামুন, তাড়াতাড়ি নিচে নামুন। মনিকা কিছুটা অবাক হলেন, তবে নিজের শান্ত ভাব বজায় রেখে বললেন, কেন অফিসার? আমি তো কোনো ট্রাফিক নিয়ম ভাঙিনি। আমার গাড়িতে কোনো অবৈধ জিনিসও নেই, তাহলে কেন নামবো? পুলিশ অফিসার মনিকার সাধারণ পোশাক এবং সাধারণ চেহারা দেখে তাকে একজন অসহায় গ্রাম্য মেয়ে ভাবলেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করতে অভ্যস্ত। অত্যন্ত তাচ্ছিল্যের সাথে তিনি বললেন, আইন আমাদের শিখাতে এসো না, এটা পুলিশ চেকপোস্ট। এখানে গাড়ি পার করতে হলে ট্যাক্স দিতে হয় সোজা কথায়। 50,000 টাকা দাও আর তাড়াতাড়ি করো, আমাদের সময় নষ্ট করো না। মনিকা এবার বুঝতে পারলেন যে তিনি কোনো বৈধ করের মুখোমুখি হননি, বরং এটি সরাসরি চাঁদাবাজি ও দুর্নীতি। তিনি শক্ত গলায় বললেন, অফিসার, আমি তো কোনো অন্যায় করিনি, আর সাধারণ একটা আখের গাড়ির জন্য কেন আমি আপনাকে 50,000 টাকা দিব? এটা তো পুরোপুরি বেআইনি। অফিসার এবার রেগে আগুন হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি যে সাধারণ একটা মেয়ে তার মুখের উপর এভাবে কথা বলবে। তিনি চিৎকার করে বললেন, বেশি কথা বাড়িও না, টাকা দিবে কিনা বলো। টাকা না দিলে এই গাড়িও যাবে না আর তুমিও ছাড়া পাবে না, তাড়াতাড়ি টাকা বের করো। মনিকা তার সিদ্ধান্তে অটল থেকে বললেন, না, আমি 1 টাকা ঘুষ দিব না। মনিকার এ দৃঢ়তা দেখে পুলিশ অফিসারের অহংকারে প্রচন্ড আঘাত লাগলো। তিনি ভাবলেন, এ মেয়েকে উচিত শিক্ষা না দিলে তার থানার রোয়াব থাকবে না। তিনি আর কথা না বাড়িয়ে সরাসরি মনিকার দিকে এগিয়ে গেলেন এবং অত্যন্ত রুক্ষভাবে মনিকার কাঁধ ও হাত ধরে টানতে লাগলেন। এত বড় সাহস পুলিশের কথার উপর কথা, থানায় চল, তোকে আজ মজা দেখাচ্ছি। এই বলে তিনি মনিকাকে জোরপূর্বক ট্রাক্টর থেকে নামানোর চেষ্টা করলেন। পিছনের কনস্টেবলরাও কুৎসিত হাসিতে মেতে উঠল। মনিকা চরম বিরক্ত এবং ক্ষিপ্ত হলেন। একজন নারীর গায়ে এভাবে হাত তোলা এবং ক্ষমতার অপব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি শেষবারের মতো সতর্ক করে বললেন, অফিসার, আপনার সীমা লঙ্ঘন করবেন না, হাত ছাড়ুন বলছি। কিন্তু ক্ষমতার অন্ধ অহংকারে মত্ত অফিসার মনিকার এই সতর্ক বাণীকে পাত্তাই দিলেন না। তিনি আরো জোরে মনিকাকে টানতে লাগলেন। যখন অন্যায় আর অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন প্রতিবাদ করতে হয়। মনিকাও আর চুপ থাকলেন না।
তিনি যে শুধু একজন সাধারণ নারী নন, বরং আত্মরক্ষা এবং মার্শাল আর্টসকে অত্যন্ত পারদর্শী তা এবার প্রমাণ করার সময় এসেছে। এক ঝটকায় তিনি পুলিশ অফিসারের হাত থেকে নিজেকে মুক্ত করলেন। এরপর শুরু হলো মনিকার পাল্টা আঘাত। তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে একের পর এক ডিফেন্সিভ ও অফেন্সিভ মুভ করতে লাগলেন। মনিকা পুলিশ অফিসারের বুকে একটি জোরালো কিক মারলেন, যা খেয়ে অফিসার ছিটকে গিয়ে পিছনে পড়লেন। পিছনের কনস্টেবলরাই কিছু বুঝে ওঠার আগে মনিকা তাদের উপর চড়াও হলেন। বাতাসে লাফিয়ে উঠে তিনি একের পর এক ফ্লাইং কিক এবং পাঞ্চ করতে লাগলেন। রাস্তার ধুলোবালি উড়িয়ে মনিকার এই রৌদ্ররূপ দেখে পুলিশ দল পুরোপুরি ভটকে গেল। যে অফিসাররা একটু আগে অহংকার দেখাচ্ছিলেন তারা এখন মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কুকাচ্ছেন। মনিকা সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করলেন। তার চোখে মুখে তখন অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আভা। তিনি মাটিতে পড়ে থাকা অফিসারের দিকে তাকিয়ে বললেন, আপনাদের সাহস কত বড় একজন সাধারণ মানুষের উপরে হাত তুলেন? এটা আমার নিজের জমির ফসল, নিজের কষ্টের ফল, আর আপনারা এখানে বসে সাধারণ মানুষের রক্ত চুষছেন। ঠিক এই সময় পুলিশের আরো একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি এসে যখন দেখলেন তার সহকর্মীরা মাটিতে পড়ে আছেন আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি মনিকাকে গ্রেফতার করার জন্য উদ্যত হলেন, কিন্তু মনিকা এবার তার আসল চালটি চালালেন। তিনি শান্তভাবে তার জিন্সের পকেট থেকে একটি সরকারি পরিচয়পত্র এনডি কার্ড বের করলেন এবং সেই অফিসারের চোখের সামনে ধরলেন। পরিচয়পত্রটি দেখা মাত্রই সমস্ত পুলিশ কর্মকর্তাদের মুখের রং চড়কের মতো উড়ে গেল। তাদের মেরুদণ্ড দিয়ে যেন একটি হিমশীতল স্রোত বয়ে গেল, কারণ সেই পরিচয়পত্রে পরিষ্কার লেখা ছিল মনিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, মনিকা হলেন সেই জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ ডিএম। তিনি ছদ্মবেশে বা সাধারণ পোশাকে বেরিয়েছিলেন তার জেলার আইন শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র স্বচক্ষে দেখার জন্য। মনিকা অত্যন্ত গম্ভীর ও বজ্র কণ্ঠে বললেন, আমি এই জেলার নতুন ডিএম মনিকা। জনগণের জানমালে নিরাপত্তা দেয়া তাদের দায়িত্ব। তারা আজ সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, চাঁদাবাজি করছে। আপনাদের এই অন্যায় আমি কোনোভাবে বরদাস্ত করব না। ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অপরাধে আপনাদের আজই এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। মাটিতে পড়ে থাকা সেই দুর্নীতিবাজ অফিসার এবং তার সঙ্গীরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে মনিকার পায়ে ধরার উপক্রম করলেন। তারা বারবার ক্ষমা চাইতে লাগলেন, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। মনিকা তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনারা আমাকে চিনতে পারেননি বলে ক্ষমা চাইছেন। তার মানে সাধারণ কোনো মেয়ে হলে আপনারা আজ তার জীবন অতিষ্ঠ করে তুলতেন। আপনাদের মতো দুর্নীতিবাজদের জায়গা পুলিশ বাহিনীতে নেই। বিভাগীয় তদন্ত হবে এবং আপনাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কোনো কথা না শুনে মনিকা আবার তার ট্রাক্টরটি নিয়ে উঠলেন, স্টার্ট দিলেন ইঞ্জিনে। দুর্নীতিবাজ পুলিশের পিছনে ফেলে ন্যায়ের পতাকা উড়িয়ে মনিকার ট্রাক্টর আবার এগিয়ে চলল তার গন্তব্যে। গ্রামীণ মেঠো পথে তখন আবার শান্ত বাতাস বইতে শুরু করেছে, যেন এক পশকিলতা দূর হওয়ার স্বস্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে।